ভাঙড়ের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখতে এসে স্থানীয় নেতৃত্বদের সামনে জানিয়ে দিলেন 2024 লোকসভা নির্বাচনে ভাঙড় আমার চাই। কেননা 2019-এর লোকসভা নির্বাচনে এই ভাঙড় থেকে ভোট পেয়ে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর সেবার তিনি তৃণমূলের টিকিটে 1,10,000 ভোট পেয়ে তৃণমূল সুপ্রিমোর মান রেখেছিলেন। আর ভাঙড় আমার খুব কাছের জায়গা বলেও জানান সাংসদ মিমি চক্রবর্তী। জলপাইগুড়ির ভূমিকন্যা দক্ষিণবঙ্গের যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। আর সামনের লোকসভা নির্বাচনও জিততে চান। সেজন্য ভাঙড়ের মানুষজনের উদ্দেশ্যে জানান আরও 5 বছরের জন্য কাজ করতে চান তিনি। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ভাঙড় 2 নম্বর ব্লকের বিডিও, সব স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ, পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, তৃণমূল নেতা হাকিমুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতারা। সাংসদ মিমি চক্রবর্তী বলেন, আমার খুব কাছের জায়গা ভাঙড়, তবে স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখার পর ছোটখাটো বাচ্চাদের পাশাপাশি বড়দেরও চকোলেট বিতরণ করেন সাংসদ মিমি চক্রবর্তী। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 2 নম্বর ব্লকের ভেতরে থাকা জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য পরিষেবার দিকটি খতিয়ে দেখলেন মিমি। তবে চলতি বছরের জানুয়ারি মাসেও এই ভাঙড়ে ছিল কঠিন উত্তেজনার ছবি। বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে মিছিলের পর মিছিল করেছিল আইএসএফ। সে সময় শাসক শিবিরের বিরুদ্ধে হিংসার অভিযোগ এনেছিলেন আইএসএফ নেতারা। আবার সে সময় তৃণমূলের পক্ষ থেকেও তোপ দাগা হয়েছিল। বলা হয়েছিল ভাঙড়কে অশান্ত করার জন্য দায়ী ভাইজানের দল। এমন অবস্থার সময়েও সাংসদ মিমি চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন ভাঙড়ে। তিনি ওই সময়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মিমি সেদিন বলেছিলেন, কিছু মানুষের জন্য ভাঙড়ের নাম খারাপ হচ্ছে, কিছু মানুষের বদমেজাজের জন্য, কিছু মানুষের রকচটা কথাবার্তার জন্য ভাঙড়ের পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। সেদিন তিনি এও বলেছিলেন, হাতে গোনা 2-3 জনের জন্য ভাঙড়ের বদনাম হচ্ছে, তাদের ব্যক্তিগত ঝামেলার জন্য ভাঙড়ের আজ এমন অবস্থা বলে অভিমত ব্যক্ত করেছিলেন সাংসদ মিমি চক্রবর্তী। তবে ভাঙড় কখন শান্ত থাকবে আবার অশান্ত হয়ে উঠবে সে বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তবে মিমি চক্রবর্তী সাংসদ হিসেবে চাইছেন ভাঙড়ের মানুষের মধ্যে সেই ভালোবাসা জেগে উঠুক, যার মাধ্যমে সমস্ত অশান্তিকে ঠেকানো সম্ভবপর হবে। আসলে গুটি গুটি পায়ে লোকসভার নির্বাচন সামনে আসছে, তাই এবারও এখান থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ হতে চেয়ে এখানকার মানুষের কাছে দুহাত ভরে ভোট চাইছেন মিমি। 2019-এই মিমি চক্রবর্তী তৃণমূলে যোগ দেন আর ওই বছরই লোকসভা নির্বাচনে তিনি জয়ী হন। বলা যায় তিনি যাদবপুর কেন্দ্র থেকে 17তম লোকসভার সাংসদ। আজ প্রায় 35 বছর বয়স হতে চলেছে তার। প্রথম চলচ্চিত্র ছিল বাপি বাড়িজা 2012 সালের 7 ডিসেম্বরে। তবে অভিনয় জগতে আসার আগে তিনি ছিলেন একজন মডেল, আবার গায়ক হিসেবেও পরিচিতি রয়েছে তার। 2013 সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রলয় ছবিটি। আবার 2015 সালে তার অভিনীত ছবি ছিল শুধু তোমারই জন্য। তবে ছবিতে বা ধারাবাহিকে তিনি সাফল্য পেলেও রাজনীতির জায়গায় তার প্রথম পা রেখে সাংসদ হওয়া শাসক দলের উদ্যোগে। গত 5 বছরে তার রাজনৈতিক ভাবনা ও মানবিক কর্মদক্ষতা কতখানি মানুষের হৃদয়ে সাড়া জাগিয়েছে সেসবের মূল্যায়নের দ্বিতীয় সময় আসছে 2024 লোকসভা নির্বাচন। মানুষের স্বতঃস্ফূর্ততা ভোটের বাক্সে কতখানি জমা পড়বে সেটাও কিন্তু দেখার বিষয় হয়ে উঠছে আগামীতে। যেহেতু রাজ্য শাসক দলের হয়েই তিনি টিকিট পাবেন প্রার্থী হবার জন্য, সেহেতু মিমি হয়তো তার জয় নিয়ে ততটা উদ্বিগ্ন নন বলে মনে করছেন অনেকে। আর তাই ভাঙড় ব্লকের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে এসে আরাবুলদের উদ্দেশ্যে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন তিনি। অনেকটা আবদারের ভঙ্গিতে তাদের সামনে বলেই ফেললেন, ভাঙড় আমার চাই। আমি সবসময় এটা বলি যে ভাঙড় আমার খুব কাছের একটা জায়গা, কারণ কি 1 লাখ এর ওপর 1,10,000 ভোটের মার্জিনে আমায় দিয়েছিল শুধুমাত্র ভাঙড়। আমি সেই ভাঙড়টা আবার চাই। কিছু যদি গন্ডগোল হয়, আমি যদি ওদের থেকেও না পাই খবর, তোমাদের থেকে যেন আমি রাইট খবরটা পাই।